স্নিগ্ধ গগন বইছে বাতাস, গাইছি আমি কবিতার গান। না, এটা কোনো কবিতা নয়, এটা আমি সি বিচে এসে নিজের মতনই গান ধরেছি। তো আজকে আপনাদের নিয়ে যাব মন্দারমণিতে। তো দুদিনে ছুটি পেলে যথারীতি ছোটোখাটো যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে, তার মধ্যে মন্দারমণি হচ্ছে একটি অন্যতম জায়গা। তো এখানে আমরা যে রিসর্টে ছিলাম, সেই রিসর্টের সম্বন্ধে আপনাদেরকে একটু তথ্য দেবো এবং সিজন ওয়াইজ যে আপনারা এইখানে কখন যাবেন এবং কী রকম রেট, এই ডিটেলসটাও এর মধ্যে পাবেন। এবং এখানে খাওয়া দাওয়ার সংক্রান্ত আরও ডিটেলস থাকবে। তো এটা আমার মন্দারমণির সিরিজের প্রথম ভিডিও এবং তার পরের যে নেক্সট ভিডিওটা থাকবে, তাতে আশা করি আরও বেশ কিছুটা জিনিস আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আজ আমরা চলে এসেছি মন্দারমণিতে। মন্দারমণি সি বিচ লাগোয়া একটি রিসর্ট নিয়েছি, গোল্ডেন কুইন বিচ রিসর্ট। তো এখানে আমি আমাদের যে রিসর্টের কটেজটা একটু দেখিয়ে দিচ্ছি। সামনে খুব সুন্দর প্রেজেন্টেশন রয়েছে, একদম গ্রিনারি রয়েছে, বিভিন্ন গাছ টাছ লাগানো আছে, লাইট ফাইট লাগানো আছে। আর এই হচ্ছে আমাদের কটেজ রুম রিসর্ট। তো আসুন রিসর্টের ভিতরটা আপনাদের দেখাই। বাইরে বারান্দা, এটা স্টোর রুম রয়েছে। আমাদের রুম দিয়েছে 116। এই হচ্ছে আমাদের এসি রুমটা। এখানে একটা কভার্ড রয়েছে, কভারটা দেখিয়ে দিচ্ছি। কভারের ভিতরে আপনি বিভিন্ন জিনিস রাখতে পারবেন। নিচেও রয়েছে, নিচেও অনেক কিছু রাখা যাবে। সামনে রয়েছে একটা মিরার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে এসি রয়েছে আর উইথ ফ্যান, যেটা সব জায়গাতেই থাকে, এটা আলাদা করে বলার কিছু নেই। একটা খাওয়ার টেবিল, দুটো চেয়ার, আর তার সাথে সামনে আমরা আবার একটু জামা কাপড় টানাবার জন্য জিনিসটা রেখেছি। তো তার সাথে আমাদের একটু বেডটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বেডটা, যথেষ্ট ভালো। এবং এই বেডের সাথে যেটা রয়েছে, পাশে চার্জার পয়েন্ট রয়েছে। তো এই চার্জার পয়েন্টের মধ্যে আপনারা চার্জটা দিয়ে নিতে পারবেন। আর এখানে ক্লিনিং, ওরা প্রতিনিয়ত রিসর্টে ক্লিনিং করছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে ফ্লোর টাইলস বসানো, বেশ ঝা চকচকে। তার সাথে দেখিয়ে দিই টিভি। এই এত কিছু টানিয়েছি বলে টিভিটা ঢাকা পড়ে গেছে। টিভিটাও মানে মোটামুটি বেশ কিছু চ্যানেল আছে, যেগুলো আপনারা দেখে কিছুটা সময় কাটাতে পারবেন। ভিতরে ওয়েল ডেকোরেটেড মোটামুটি, লাইট ফাইট যাবতীয় যা রয়েছে, এগুলো আর আলাদা করে আর কিছু বলার নেই, বেশ টিপটপ। এবার চলে আসি যেটা সকলের একটু ভালোভাবে খোঁজে, সেটা হচ্ছে বাথরুমটা। তো বাথরুমটার মধ্যে একটা মিরার রয়েছে, মিরারের সাথে বেসিন এবং ওদের যাবতীয় যেগুলো যা দেয়, ছোটো ছোটো কিট দিয়েছে, সাবান শ্যাম্পু। তার সাথে গিজার রয়েছে, শীতকালে এলে পরে কোনো অসুবিধা হবে না। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোমর রয়েছে। এখানে একটা লাইট রয়েছে, আর এখানে জামা কাপড় টানাবার জন্য র্যাক টাইপের রয়েছে। এখানে কল রয়েছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের জন্য। উপরে শাওয়ারে স্নান করতে পারবেন। এখানে লাইট রয়েছে, আর মগ এবং বিভিন্ন টাওয়াল ফাওয়াল রাখার জন্য যাবতীয় যেটা রয়েছে সেটা আছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এদের এখানে কমপ্লিমেন্টারি হিসাবে আমরা ব্রেকফাস্টও পাচ্ছি। তো সেটা কিন্তু এই রুম ভাড়ার সাথে ইনক্লুডেড আছে। তো আমাদের জিএসটি বাদ দিয়ে 2300 টাকা করে পার রুম পড়েছিল। আমরা 3টে রুম নিয়েছিলাম। তো এখানে কমপ্লিমেন্টারি হিসাবে কিছু স্পেসিফিক রয়েছে, যেমন পুরি, তরকারি, ব্রেড বাটার, এগ, এগুলো রয়েছে। আদার্স কিছু নিতে গেলে চা কফি এগুলোর জন্য পয়সা লাগবে। মোটামুটি
এটাই হচ্ছে মোটামুটি ডিটেলস। আর বাইরে কলিং বেল রয়েছে, যার ইয়েটা ভিতরে রয়েছে, কলিং বেলটা ভিতরে রয়েছে, বাইরে সুইচ আছে। তো ওরা এসে আপনাদেরকে কল করলে সমস্ত সার্ভিস ওরা প্রোভাইড করে যাবে। এখানে দেখুন দুটো চেয়ার এবং খাওয়ার জন্য যে টেবিল রয়েছে, তাতে করে এদের মেনু কার্ডটাও মোটামুটি ভালো। গোল্ডেন সিকুইন বিচ রিসোর্টের মেনু কার্ড রয়েছে। এখানে ভেজ ননভেজ সব ধরনের রয়েছে। ব্যাস এই, তবে এটার যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আপনার চাউল খোলা পর্যন্ত বাসে করে বা আপনার প্রাইভেট গাড়ি করে এসে সেখান থেকে আপনাদেরকে হয় যদি বাসে আসেন তাহলে পরে টোটো অটো রয়েছে, ওরা রিজার্ভ করতে হবে, রিজার্ভ করে ওরা আসে, অথবা শেয়ারে যদি আসতে চান তাহলে পরে 40 টাকা করে ভাড়া পড়বে। তো সেভাবেও আপনারা চলে আসতে পারেন, তবে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। কেন কি মানে এটা হচ্ছে ভাইসরয় যে রিসর্ট আছে সেই রিসর্টের উল্টো দিকে 3 নম্বর রিসর্ট, উল্টো দিকের গলিতে। তো ওদের ভিতরে সুইমিং পুলও রয়েছে। তো আমি সেটা পরে বাইরের লোকেশনটা দেখিয়ে দেবো। এবং এদের যে মানে কী বলবো সি ফেসিং যে গেটটা রয়েছে সেটাও একদমই কাছাকাছি, মানে গেট থেকে বেরোলেই আপনারা সমুদ্রটাও দেখতে পারবেন। তো এই হচ্ছে গোল্ডেন সিকুইন বিচ রিসর্ট। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কী কী ইনফরমেশান দিতে পারি বা আরও কী কী দেখাতে পারি সেটা দেখাবো। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা শেয়ার, এবং অবশ্যই নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে। তাহলে পরে যখনই আমার নতুন ভিডিও বেরোবে আপনারা সবার আগে পেয়ে যাবেন।